Okay, so the next one, okay, g of x equal to 9. So they have given us that the value of this function will be 9. So if you shift 1 to that side, it becomes 8. So then 8 can be written as 2 cubes. So the bases are same. So x is equal to 3. 26, 27 and 28 basically same. You just have to make simultaneous equation. For example, f of 1 equal to 8. So in terms of x, write 1. It will be equal to 8. Then in terms of x, write 4. It will be equal to 17. Okay. So if you solve these two simultaneous equation, you will get a and b. 27 and 28 is exactly same. In 28, there was a different thing. H of 0 is equal to k of 0, which means in x, here you have to put 0. So this one, and then in k of x, you have to put x0, then this one. Okay, so these two will be equal. So now you can find the value of b from here. Another one was given k of 2 equal to 15. So in x, you will put 2, it will be equal to 15. So then you can put the b value here and find the a value. Okay, so now we will move on to composite functions and inverse functions. Okay, I will explain in my own way. Okay, বইটা আমরা ফলো করবো না। হ্যাঁ, আচ্ছা, একটু ভালো করে দেখবা। সো এখানে দেখো আমাদের f of x, g of x and h of x তিনটা জিনিস দেয়া আছে। ওকে, সো আমাদের বের করতে বলছে কি f of g, g of f, h of f, f of h, মানে দেখতেছো যে দুইটা একসাথে, রাইট? সো আমরা যদি এভাবে লিখি f of g, তার মানে সিম্পলি আমরা আগাবো। ওকে, দেখো এইখানে f of x হচ্ছে এই ফাংশনটা, g of x হচ্ছে এই ফাংশনটা, আর h of x হচ্ছে এই ফাংশনটা। সো f of g মানে কি, আমি যদি g এর জায়গায় x+5 লিখে দেই, বিকজ ওইটাই তো ওটার লিটারাল মিনিং, তাই না? জি মানেই তো এটা। তাহলে এফ অফ জি, তাহলে আমি জি এর জায়গায় ওই জি এর ভ্যালুটা বসাই দিলাম। এতটুকু পর্যন্ত কি বুঝছো? ওকে, এখন আমার কি বের করতে হবে? এফ অফ x+5, রাইট? এফ এর ভিতরে কি যাবে? x+5। তাহলে এফ কি? 4x না? এখানে এক্স দেখে এখানেও এক্স। সো ওইখানে যদি x+5 থাকে, তাহলে এক্স এর জায়গায় কি বসবে? x+5 বসবে। এটাই কম্পোজিট ফাংশন, which means one function inside another function, because 4 তো এখানে মাল্টিপ্লাইড x এর সাথে, that is why। এটাকে তুমি মাল্টিপ্লাই যখন করে ফেলবা তখন তো ভিতরে চলে যাবে লাইক দিস 4x + 20। ওকে, আরেকটা দেখাই, দেখো তাহলে বুঝতে পারবা। ফর এক্সাম্পল g of h, সো ফার্স্টে আমার h মানে কি? h মানে হচ্ছে x²। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝো? আমি h এর জায়গায় x² বসাই দিলাম, বিকজ এটা লিটারাল মিনিং। x²টা এখন কার ভিতরে যাবে? g এর ভিতরে, তাই না? x²টা কার ভিতরে যাবে? জি এর ভিতরে। আর জি মানে কি? x+5। বলতো জি অফ এক্স মানে কি লিটারাল মিনিংটা? জি অফ এক্স এর লিটারাল মিনিংটা কি? x+5। এখন as here it is x, that is why it is x. If it was x² it would be x², so it will be what? x² + 5. only the x will change, x এর যে জিনিসগুলো ওগুলো চেঞ্জ হবে, বাকি যে 5 মাল্টিপ্লাই প্লাস ডিভিশন ওগুলো কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা gx² এর অ্যান্সারই এটা, x² + 5। Oh, gx² doesn't exist, we have to find it. ওকে, আমি আর একটু বেটার ভাবে বুঝাই। পুরো ফাংশনের যে জিনিসটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে এমনি সব বাকিগুলো বুঝবা। ওকে, আগে যা করে আসলাম ওগুলো বেসিক্স এন্ড এলিমেন্টারি। একটা এক্সট্রা পেজ নেম বুঝাই। দেখো আমি কয়েকটা ইকুয়েশন লিখতেছি। ওকে, ফাংশনকে অনেক ভাবে লেখা যায়, লাইক ইউ ক্যান রাইট ইন দিস ফরম্যাট or you can write in this format, both are same. Okay, if you write this 2x + 1, this is also same 2x + 1, same জিনিস। ওকে, জি এটা নোটেশন আর কি, আর কিছুই না। তাহলে আমি লিখলাম এখানে g of x, লিখলাম x²। ওকে, তিনটা ফাংশন আমি লিখলাম। now I told you to find f of g. so f of g, first you will simply যেটা রাইট সাইডে থাকে ওই ফাংশনের এক্সাক্ট ভ্যালুটা ওকে দিয়ে রিপ্লেস করে দিবা।
সো জি অফ এক্স কি এক্স স্কোয়ার, সো আমি জি এর জায়গায় এক্স স্কোয়ার লিখে দিলাম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝো? ওকে, এখন আমার এই এক্স স্কোয়ারটা কার ভিতরে যাবে? এফ এর ভিতরে। তো এফ কি? এফ হচ্ছে 2x+1। দেখো এখানে এক্স কেন? বিকজ এখানে এক্স আছে। এফ অফ এক্স ইজ ডিফাইন্ড বাই এক্স। ইফ ইট ওয়াজ 2 হেয়ার, তোমরা কি করতে? এক্স এর জায়গায় টু টু লিখতে না? সো এখানে যা হবে এক্স এর জায়গায় তা বসবে। সো এখানে যদি এক্স স্কোয়ার হয় তাহলে এখন এক্স এর জায়গায় কি বসবে? x² + 1। বুঝাইতে পারছি? আরেকটা বলি দেখো। না না না, ওই +1 - 1 এই সব কিছু আলাদা থাকবে। জাস্ট চেঞ্জ হবে এক্স এর পার্টটা। হ্যাঁ, 5/x তো এইচ অফ এক্স, ওইটা ওইটা একটা দেখাচ্ছি। এইচ অফ জি, দেখো এইচ অফ জি, তাহলে ফার্স্টে যে রাইট সাইডের যে ফাংশনটা সেটাকে আমরা লিখে ফেলবো। তাই এইচ অফ এক্স স্কোয়ার। এতটুকু পর্যন্ত কি বুঝো? হ্যাঁ, সবাই এতটুকু পর্যন্ত বুঝো? আবার বলি দেখো, এইচ অফ জি, এইচ অফ জি মিনস you just have to replace this g with its original value or literal value, which is x square. So in case of g, I am writing x square because that is what the g function means. বুঝছো? No, h is also a function. Third one. Okay. Now I have to find h of x square. What does h of x square means? This x square will be input into the function of h. So দেখো, এইখানে যখন h of x ছিল, এখানে তাই x ছিল। যদি আমি বলতাম যে h of 2, তাহলে তুমি এখানে 2 দিতা। যদি আমি বলতাম h of 5, তাহলে এখানে 5 দিতা। সো h of x স্কোয়ার মানে কি? তুমি ওই x এর জায়গায় কি দিবা? x স্কোয়ার দিবা। বুঝছো? সরি, ও এই এইচ, এই এইচটাই মিন করে দ্য ফাংশন এইচ অফ এক্স। ওকে, আমি আরেকটা দেখাই, দেখো একটু কমপ্লেক্স এটা। এফ অফ জি অফ এইচ, তিনটা একসাথে লিখছি, ডাজেন্ট ম্যাটার তুমি তিনটা একসাথে লিখো বা 100টা একসাথে লিখো, কনসেপ্ট ইজ সেম। ফার্স্ট উই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য ভেরি রাইট। ভেরি রাইটে কে আছে? এইচ। এইচ এর জায়গায় আমরা কি লিখবো বলো? কি লিখবো এইচ এর জায়গায়? 5/x। ওকে, নাও এই 5/x টা কার ভিতরে যাবে বলো? জি এর ভিতরে যাবে। সো জি কি বলতো? এক্স স্কোয়ার। তাহলে ওটা কি হয়ে যাবে? 5/x হোল স্কোয়ার, রাইট? সো এই 5/x হোল স্কোয়ার কি হয়ে যাবে বলতো? 25/x², রাইট? এই 25/x² কার ভিতরে যাবে বলো? আচ্ছা দেখো, এখানে 5/x, এই 5/x টা পুরোটাই এক্স। সো জি অফ এক্স কি এক্স স্কোয়ার না? তাহলে ওই এক্স স্কোয়ারের পুরোটার ভিতরেই 5/x চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, নাও এই 25/x² এটা কার জায়গায় যাবে? এফ এর জায়গায়। এফ কি 2x+1। এখন এটা কোথায় চেঞ্জ হবে? জাস্ট দ্য এক্স পার্ট। ও ভ্যানিশ, 1/1 ইজ গেটিং ভ্যানিশড, আমরা রিপ্লেস করে দিচ্ছি না ফাংশন। ওকে, আমি আবার আসতেছি দেখো। সো এই 25/x² কার জায়গায় যাবে? এফ অফ এক্স এর এক্স এর জায়গায়, রাইট? সো এফ অফ এক্স ওয়াজ 2x+1, আর এক্স এর জায়গায় আমরা লিখবো 25/x²+1। বুঝছো? তোমার কোয়েশ্চেনটা বলো। এখান থেকে জিটা কোথায় চলে গেছে? এই যে 5/x টা, এটা তো আমরা জি এর ফাংশন ইনপুট করেই 5/x হোল স্কোয়ার পেলাম। জি এর ফাংশনটা, না না না, ফার্স্টে আমি এইচ এর ফাংশনটা লিখলাম এইচ এর জায়গায়। এখন এই ফাংশনটা ইনপুট হবে জি তে। হ্যাঁ, বিকজ এই জি অফ এক্স কি ছিল? এক্স স্কোয়ার ছিল। ওকে, সো এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা 5/x ইনপুট করে দিলাম। বুঝছো? তাহলে এই যে এটা পাইলাম। হ্যাঁ হ্যাঁ, সেপারেট ফাংশনকেই তো আমরা কম্পোজিট ফাংশন বলি, মানে একটা ফাংশন আরেকটা ফাংশনের ভিতরে ইনসার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? একটা ফাংশন আরেকটা ফাংশনের ভিতরে ইনসার্ট হয়ে যাবে। ওকে,
না, সেপারেট থাকবে না। দেখো আরেকটা দেখো, এখানে দেখো, তোমরা একটু করার চেষ্টা করো তো এই নাম্বারটা, f(g)(h) একটু করো তো। আজকে কম্পোজিট ফাংশন পর্যন্তই রাখবো, ইনভার্স বুঝবা না, এগুলো তো বুঝো না অথবা। দেখো ভালো করে দেখবা। দেখো f(g)(h), একটু, ওকে, আমরা ফার্স্টে কি রিপ্লেস করব? h, সবাই বলতে হবে, ওকে। h কি? x²। আচ্ছা, x² এখন কার জায়গায় যাবে? g এর জায়গায় যাবে। সো g(x) কি বলতো? x+5। এখানে x দেখে এখানে x, এখানে যদি 2x থাকতো এখানে 2x থাকবে, এখানে যদি 2 থাকে এখানে 2 থাকবে। হোয়াট এভার দিস x উইল বি, that x will change. So in this case it is x², so only the x part will change. Why will I give whole square to the whole part? That was different equation, কিন্তু different ছিল। নো নো নো, দেখো এই যে g(5/x), আমার এখানে g(x) ছিল তো শুধু x², সো এই 5/x টা কি পুরোটা x² এর ভিতরে চলে যাবে না? তাই এটা 5/x x² হয়ে যাবে, তাই এটা হোল স্কোয়ার হয়েছে। ওইটাতে তো ওইটা না, আলাদা, মনে হয় না। ওকে, আচ্ছা, হ্যাঁ। সো নাও এটা কি হবে বলতো? g(x²), সো g কি x+5, তো এটা কি হবে? f(x²+5), রাইট। সো নাও এই x²5 কার কাছে যাবে? f এর ভিতরে যাবে, রাইট। f এর ভিতরে কি আছিল? 4x, তো এটা কি হয়ে যাবে? 4(x²+5), রাইট। সো এতটুকু যদি